4-1 গোলের বড় ব্যবধানে জয় রিয়াল মাদ্রিদের। গুনে গুনে এক হালি গোল দিল কাতালান ক্লাব ইস্পানিওলকে রিয়াল মাদ্রিদ। আজকে ভিনিসিয়াস জুনিয়রকে বেঞ্চে বসিয়ে রেখে আর্দা গুলারকে নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। রদ্রিগো বেলিংহামেরা প্রথমভাবে একের পর এক অ্যাটাক করেও পারেননি গোল করতে। হয়তো কিলিয়ান এমবাপ্পে দুইটি বড় বিগ চান্স মিস না করলে প্রথমার্ধে গোল পেত রিয়াল মাদ্রিদ। গোল শূন্য ড্র করে মাদ্রিদ যায় বিরতিতে। বিরতি থেকে এসেই কর্তোয়ার ভুলে মাদ্রিদ খেয়ে বসে গোল। সচরাচর কর্তোয়া এমন ভুল করে না। স্পানিওলের এক প্লেয়ারের শটে কর্তোয়ার দুই পায়ের মাঝখান দিয়ে বেরিয়ে যায় বল এবং তা গোলে পরিণত হয় এবং মাদ্রিদ এক গোলে পিছিয়ে পড়ে। কর্তোয়া এই দিন খারাপ পারফরমেন্স করেছে বিষয়টি এমন না, ম্যাচে সে কিছু অসাধারণ সেভও দেন। 54 মিনিটে গোল হজম করে মাদ্রিদ শিবির হয়ে ওঠে মরিয়া এবং 58 মিনিটেই তা শোধ করে সমতায় ফেরেন মাদ্রিদ। বেলিংহামের অ্যাসিস্টে কারভাহাল গোল করেন। এর মধ্যেই মাঠে নামেন ভিনিসিয়াস জুনিয়র এবং শুরু হয় ভিনি রদ্রিগো এমবাপ্পেদের জাদু। ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন সাইলেন্ট কিলার রদ্রিগো। এর কিছুক্ষণ পরে কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পে নিঃস্বার্থে ভিনিসিয়াস জুনিয়রকে বল বাড়িয়ে দেন। তিনি এখান থেকে নিজেও শট নিতে পারতেন, কিন্তু তা না করে বল তিনি ভিনিসিয়াস জুনিয়রকে পাস দেন এবং ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ গোল করেন এবং গোল করেই তিনি এমবাপ্পের সেলিব্রেশন করতে থাকেন। 84 মিনিটে মাঠে নামানো হয় এনরিককে এবং স্পানিওলের প্লেয়াররা এনরিককে থামাতে যেন হিমশিম খেয়ে যায়। এই পিকটি খেয়াল করুন। এনরিককে আটকাতে স্পানিওলের এক প্লেয়ার হাত দিয়ে তাকে বাধা দিতে থাকে। শেষমেশ তাকে আটকায় না রাখতে পেরে প্ল্যানটি এরিয়ায় গিয়ে তাকে ফেলে দেয় এবং মাদ্রিদ হয় প্ল্যানটি এবং সেই প্ল্যানটিতে গোল করেন কিলিয়ান এমবাপ্পে এবং পূরণ করেন হালি গোল। 4-1 গোলের বড় জয় রিয়াল মাদ্রিদের। কি মনে হয় আপনাদের? বার্সেলোনাকে টপকে মাদ্রিদ কি যেতে পারবে টেবিলের টপে? জানিয়ে দিন কমেন্ট বক্সে।